সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশে তত বেশি সংকট বাড়বে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথাই জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এক প্রশ্নের জবাবে তিনি জানান গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিরলে জাতীয় সংকট বাড়বে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরও চাপ বাড়তে থাকবে। অগণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক, তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য, ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। পরে শীর্ষ নিউজের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন না দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সময় ব্যয় করা হচ্ছে। এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল জানিয়েছে, আগামী বুধবার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুরের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১৫ লাখ তরুণ তরুণী অংশ নেবেন। ১৫ লক্ষ তরুণ ঢাকাতে এসে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।